এই বাজারটা হলো সবচেয়ে সুন্দর এবং ভালো বাজার, বেচা কিনেও ভালো হয়, কবুতরও ভালো উঠে। একবারে অরিজিনাল দেশি হাঁসের ফ্লেভার নেওয়ার জন্য এবং স্বল্প মূল্যে ফ্লেভার নেওয়ার জন্য এই শ্রীঘরের বাজারে আসতে হবে। শ্রীঘরের এই বাজারে আসার পর এই ওক্কা দেখার পর সত্যি হারানো শৈশবটা মনে হয় ফিরে পেলাম। বেত দিয়ে চিকুন বেত দিয়ে তৈরি করা হয় এই আন্তা। শ্রীঘর বাজার এর অবস্থান প্রাচীন সমতটের উত্তরে ঘেঁষা জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই বাজারটি একসময় ৩ উপজেলার প্রাণকেন্দ্র ছিল তথা কুমিল্লার মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলা। কৃষি প্রধান এই জনপদে শ্রীঘর বাজারটি তিতাস নদীর পাড় সংলগ্ন, তাই ৩ উপজেলার প্রাণকেন্দ্র হলেও একটা সময় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, নরসিংদী, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকেই কৃষিজাত পণ্য সামগ্রীর মালবাহী ট্রলার, লঞ্চ ভিড় জমাতো এই শ্রীঘর বাজারের ঘাটে। ভিড় জমানো মালবাহী এসব ট্রলারের দৃশ্য বর্তমান শ্রীঘর বাজারে দেখা গেলেও তা আগের তুলনায় খুবই সামান্য। ধারণা করা হয় শ্রীঘর বাজারটি আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছরের পুরনো। কালের বিবর্তনে তথা জনজীবনে আধুনিকতার ছোঁয়া, গ্রাম ভিত্তিক রাস্তাঘাট নির্মাণ ও বিভিন্ন জায়গায় দোকানপাট ও বাজার সৃষ্টি হয় শ্রীঘর বাজার হারিয়েছে তার প্রাচীন জৌলুসপূর্ণ ঐতিহ্য। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, সাপ্তাহিক প্রতি শনিবার দিন এই শ্রীঘর বাজারে হাট বসে, অর্থাৎ গরু ছাগলের হাটও এখানে বসে। দূর দূরান্ত থেকে নৌপথে এবং সড়ক পথেও এখানে গরু ছাগল নিয়ে আসা হয়। বিশেষ করে শ্রীঘর বাজারের যে ছাগলের হাটটি, তিতাস নদীর পাড় ঘেঁষা একটা বট গাছের নিচে ছাগলের হাটটি বসে এবং বিশেষ করে বর্ষার সিজনে এই ছাগলের হাটটি, এখানকার যে একটা ভিউ আসে, প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমিতে পরিণত হয় এখানকার এই ছাগলের হাটটি। দূর দূরান্ত থেকে মানুষ এই ভিউটা দেখার জন্যই মূলত আসে। শ্রীঘরের এই বাজারে আসার পর দুরন্ত শৈশব মনে পড়ে গেল। তো এই ধরনের ওক্কা যে আজকালকার যুগে এখনো যে পাওয়া যায়, তো এটা আসলে কল্পনাতীত। তো মূলত আমি যখন গ্রামের বাড়িতে আসতাম, তো আমার দাদা ভাই এই ধরনের ওক্কা টানতো। তো ওনার কাছ থেকে মাঝে মাঝে ছোটবেলায়, তখন আমি প্রাইমারি স্কুলের ছাত্র, বাহানা করতাম যে দাদা একটা চুমুক টান দিয়ে দেখবো। তো দাদা বারণ করতেন যে না, পারবা না, এগুলা অভ্যস্ততার একটা ব্যাপার আছে। তো যখন ওক্কায় একটু টান দেওয়ার চেষ্টা করতাম, কাশতাম, টান দিতে পারতাম না, তো দাদা নিষেধ করতেন যে না, এগুলা এখন খাওয়া যাবে না, বারণ। তো একটু ক্যামেরাটা একটু এদিক দিয়ে নিয়ে আসো। তো শ্রীঘরের এই বাজারে আসার পর এই ওক্কা দেখার পর সত্যি হারানো শৈশবটা মনে হয় ফিরে পেলাম কিছুক্ষণের জন্য। কারণ এগুলো সচরাচর কালের বিবর্তনে কিন্তু এগুলো হারায় গেছে। এগুলো কিন্তু সচরাচর বিশেষ করে একটু জনজীবনে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু রোড সাইড গুলাতে, রোড সাইডের বাজার গুলাতে কিন্তু গ্রামেও কিন্তু এগুলো এখন পাওয়া যায় না। ঠিক আছে, তো শৈশবের স্মৃতি ফিরে পাওয়ার জন্য একটু ওক্কার টান দিয়ে দেখবো যে আসলে কি অবস্থা, একটু দেখি পারি কিনা। হয়েছে তো, পারছি তো না? ওই যে বললাম দুরন্ত শৈশব মনে পড়ে গেল। তো ওই ওক্কা এই যুগে এসেও যে ওক্কা ধরে রাখছেন যে কাকা, আমি কাকার সাথে একটু কথা বলি, দেখি কাকা কি বলে। একটু ওই পাশ দিয়ে যাবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালোই নি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাড়ি কি এখানে? বাড়ি কাদুর। কাদুর 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 কি শ্রীঘরের আশেপাশেই? আচ্ছা 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 আচ্ছা, না বাড়ি হলিও ভালো আছে, সমস্যা নাই। আচ্ছা কাকা, এই যে ওক্কা, এগুলো তো প্রাচীন আমলে, আগের প্রাচীন গ্রাম বাংলায় এগুলো দেখতাম বাজারে বাজারে এই ধরনের ওক্কার প্রচলন ছিল, মানুষ ওক্কা টানতো। তো এই যুগে এসেও কি ওক্কা চলে? এগুলা চলে চলে না, যেহেতু আপনি বিক্রি করতেছেন তো অবশ্যই চলে, মানুষ তো নেয়, এখনো নেয় না? এখনো নেয়। আচ্ছা আচ্ছা, এক একটা ওক্কা কত টাকা করে বিক্রি করেন? 150, 200। 150 থেকে 200 টাকা এক একটা ওক্কা। আচ্ছা, ওক্কার এই সরঞ্জাম গুলা, এগুলো কি আবার আলাদা নিতে হয় না? এটা আলাদা আলাদা না? আচ্ছা আচ্ছা, তো কাকা যে তথ্যটা দিল, আমরা তো ছোটবেলায় দেখতাম এগুলা, আমার নানা ভাই ওক্কা টান দিত, দাদা ভাই টান দিত। তো উনি যেটা বললো যে এখনো নাকি এই ওক্কা নেয়, না নিলে তো এখানে বিক্রি করার কোনো প্রশ্ন ওঠে না। অর্থাৎ শ্রীঘরের এই বাজারে এখনো এই
প্রাচীন গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য ওক্কা কিন্তু এখনো বিক্রি হয়। যেহেতু এখন হচ্ছে বর্ষাকাল, রেইনি সিজন, বর্ষাকালে পাড়া মহল্লার বিশেষ করে গ্রামীণ জনপথের মাঠ ঘাট খাল বিল সব জায়গায় কিন্তু পানি পরিপূর্ণ থাকে। আর ওই জায়গায় কিন্তু আপনার ওই যে মাছ ধরার যে একটা উপক্রম থাকে, বিভিন্ন জাল দিয়ে কিন্তু আমাদের গৃহস্থ ভাইয়েরা যারা আছে, কাকা চাচা, তারা আসলে মাছ ধরার চেষ্টা করে। তো এই শ্রীঘরের এই বাজারে এসে মাছ ধরার আরেকটা যে সরঞ্জাম, কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলা হয় আন্তা, আমি যতটুকু জানি ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায় আন্তা বলা হয়। আচ্ছা, একটু বলে নেই, আন্তা হচ্ছে মাছ ধরার এক ধরনের বিশেষ খাঁচা, যেটা বাঁশের ব্যাট দিয়ে, চিকুন ব্যাট দিয়ে তৈরি করা হয় এই আন্তা। তো আন্তা যে একজন বিক্রেতা, এই কাকার সাথে একটু কথা বলি। কাকা, কি নাম আপনার? আমার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ, বাড়ি কোথায় আপনার? বাড়ি পীরকাশিমপুর। পীরকাশিমপুর তো হচ্ছে মুরাদনগর। মুরাদনগর। আচ্ছা আচ্ছা, আমার এলাকার মানুষই মুরাদনগরের। আচ্ছা ঠিক আছে, এই আন্তা কত করে বিক্রি করে? আমরা মনে করেন যে বড় একটা মাল আছে, এটা আমরা ১,১২০০ টাকা। যেটা বড় মানে বড়। আন্তার কি সাইজে কি দামের পার্থক্য আছে? বিভিন্ন কালার আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে। এর মাধ্যমে মনে করেন যে আপনার অরিজিনাল যেটা, এটা আপনার ১৫০০, ১৮০০। ওটার কি বেতের কি একটু পার্থক্য থাকে? পার্থক্য আছে, মানে সিলিরও পার্থক্য আছে, সেলাইয়ের পার্থক্য জি। থাকে। আচ্ছা ধরেন এই যে আর হাতে নিম্ন স্থলে যেটা হাতে নিছেন, হ্যাঁ। এটা আপনার ৮০০ টাকা। 800, যেটা হাতে নিছি এটা কি একটু ঘর কম বোঝা যায়? এটা গরকম না, এটার মধ্যে মনে করেন যে আপনার এই যে বুকার যে একটা হ্যাঁ, হ্যাঁ। ভিতরে যেটা থাকে, এটা না, এটা অরিজিনাল। অরিজিনালটা আর একটা আছে এমন ভিতরের মধ্যে বুকা দিয়ে একটু কম দামে বিক্রি হয়। ওইটা একটু কম দামে বিক্রি হয়, তাহলে এটা তো ভালো কাজ করা না? এটা ভালো কাজ করা। আচ্ছা ভালোটা আচ্ছা ভালো। আচ্ছা, বড় একটা, যেমন আমি একটা হাতে নেই, একটা এই মাল। আচ্ছা, অনেক বিশাল, ওজন তো হেভি। এটা বড়। আচ্ছা, এই আন্তাটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার ১৮০০ টাকা। 1800 টাকা। হ্যাঁ, মানে হেভি চওড়া, এর চেয়ে বড় কোনো আনতা নাই। এর চেয়ে বড় আর আন্তা হয় না। আনতা হয় না। এটা কি আন্তা বলে? এটা এটার এই যে আনতাই, মানে আনতার নাম বলতে আনতাই। আন্তাই, তবে ওই বাধাই সেলাই এবং কাজের মধ্যে, কারুকার্যের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে এইটাই। আচ্ছা, কত থেকে সর্বনিম্ন শুরু করে কত পর্যন্ত আনতে আছে আপনার কাছে? আপনার ২৫০০ টাকা থেকে শুরু করে একটা নিম্ন স্থলে ৩০০ টাকা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, অরিজিনাল দেশি মাসকলাই। মাসকলাই কত টাকা করে কেজি কাকা? 40 টাকা পাইকারি। পাইকারি হচ্ছে 140 টাকা কেজি। এগুলো কি সারা বছরই পাওয়া যায়? সব সময় 24 বছর সব সব সময়। সময়। কি নাম আপনার? আব্দুল হালিম। আপনার বাড়ি কি এখানে? বাড়ি হয় পাশে কুমিল্লা। ও আচ্ছা আচ্ছা, পাশের গ্রামে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সারা বছরই এই মাসকলাইয়ের ডাল পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে ভুট্টা। এই সিরিয়ালে পুরোটাই হচ্ছে এই কৃষিজাত পণ্য সামগ্রীর বাজার আর কি। এই পাশে এক কাকা বিক্রি করতেছে। কাকা, কত করে কেজি? দাম শুনে যদি ভালো লাগে নিতাম। 180 টাকা কেজি। আচ্ছা, ওই পাশে বোধহয় 170 টাকা দাম চাইছিল না, 180 টাকা কেজি, ওই একই। ঠিক আছে, আর এই পাশটা আসো, এই পাশে হচ্ছে হাঁস মুরগির হাট। আমি মোটামুটি বেশ কয়েকটা হাটের ভিডিও কিন্তু আমার ইউটিউব, ফেসবুক আমার দেওয়া আছে, কিন্তু হাঁস মুরগির বাজার, মানে আমি, আমার পেজ ছোট, ইউটিউব চ্যানেল ছোট, অত বড় না, আমি ছোটখাটো একজন সাধারণ মানুষ, বাট যে কয়েকটা হাটের ভিডিও আমি ইতিমধ্যে করছি, সবচেয়ে বড় হাঁস মুরগি এবং কবুতরের হাট হচ্ছে এই শ্রীঘরের এই হাট। বিশাল এরিয়া, একবারে তিতাস নদীর ওই পাড় থেকে শুরু করে পুরো বাজারই হচ্ছে এই হাঁস মুরগির হাট। ঠিক আছে, একবারে দেশি হাঁস মুরগি এবং কবুতর একবারে লম্বা সিরিয়ালে, এবং তুলনামূলক যতটুকু আমি শুনছি যে দামেও
তুলনামূলক দামেও সস্তা, যেহেতু সব গিরস ঘর থেকে যেহেতু নিয়ে আসে, দামেও তুলনামূলক সস্তা। হ্যাঁ, পাইকারি এবং খুচরা। এই পাশে আসো একটু, কবুতরের বাজার। বিশাল কবুতরের বাজার, পাইকারি এবং খুচরা কবুতর বিক্রি হয়, কিন্তু ওই পাশে যাওয়া মনে হয় পসিবল না, কারণ একবারে একটু এই পাশে দাঁড়ো ভাইয়া। এই যে এই পাশ দিয়ে হচ্ছে তিতাস নদীর পার, এই যে লঞ্চ টঞ্চ দেখা যায়। এখন এদিকে ভিতরে প্রবেশ করা, ঢোকা কিন্তু সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এই পাশে দেখা যায় একজন পাইকার। এই পাইকার ভাইয়ের পথ আমি চিনি না, এখানে আপনার পদচারণ। ওইদিকে তাকান, ওইদিকে দেখেন, দেখছেন? হ্যাঁ, ভালো আছেন? এসে পড়ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ভাই হচ্ছে রামচন্দ্রপুরের ভাই, আমার পরিচিত খুব। আমিও কিছু কবুতর পালি আর কি আমার ছাদের উপরে, তো ভাইয়ের কাছ থেকে প্রায় সময় কবুতর নেওয়া হয় আর কি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো। আচ্ছা, এই বাজার কিরকম ভাই? এই বাজার ভালো বাজার। আচ্ছা, আপনি তো, আমি যে তথ্যটা দিলাম, আশেপাশের আমি অনেক হাটের ভিডিও আমার ইউটিউব চ্যানেল, ফেসবুকে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বাজার হচ্ছে শ্রীগড়ের। আপনি যেহেতু কবুতরের একজন পাইকারি বিক্রেতা, বিভিন্ন জায়গায় আপনি আসা যাওয়া করেন, এই বাজারটা সম্পর্কে একটু মন্তব্য করেন। এই বাজারটা হলো সবচেয়ে সুন্দর এবং ভালো বাজার, বেচা কিনেও ভালো হয়, কবুতরও ভালো উঠে। কবুতরও ভালো ওঠে না? সবচেয়ে বেশি কবুতর ওঠে। যাক, বেচা কিনের টাইম আর বিরক্ত করলাম না, একটু সামনের দিকে যাই। এই বাজারে সবচেয়ে বেশি কবুতর উঠে হচ্ছে এই বাজারে। তো ওকে, আজ এ পর্যন্তই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর বাজার থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।